গণভোট উপলক্ষে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি সবাইকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রথমে জেলা প্রশাসক বিস্তারিতভাবে আমাদের প্রস্তুতির বিষয়গুলো অবগত করলেন। তারপরে যারা এই কাজে যুক্ত রয়েছেন বিভিন্ন প্রতিনিধিগণ, সেখানে আমাদের সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ রয়েছেন, তারা তাদের কাজের এক ধরনের বর্ণনা দিলেন এবং সবকিছু ঠিকমতো আগাচ্ছে। এতে আমি আশ্বস্ত হলাম, আমি আনন্দিত হলাম। আমাদের কাজের এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ভোটের জন্য, বিশেষত গণভোটের জন্য প্রচার, আরেকটা হচ্ছে প্রস্তুতি ভোট নেয়ার জন্য। এই নেয়ার প্রস্তুতির ক্ষেত্রে নির্বাচন কমিশন কাজ করে এবং এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন অফিসার, উনি খুব বিস্তারিত বলেছেন ওনাদের প্রস্তুতির বিষয়, আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে বলেছেন আমাদের এসপি মহোদয়। ফলে আমার মনে হচ্ছে ভোটের জন্য নওগাঁর প্রস্তুতি অত্যন্ত আশাব্যঞ্জক। এখন যে বিষয়টা আমি বলতে চাই, একটা প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্থাপিত হয়, কেন সরকার ভোটের প্রচারে লাগলো? এতে কি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে আমাদের জেলা প্রশাসক একটা আমাদের অফিসিয়াল চিঠি প্রদর্শন করলেন, কিন্তু আমি শুধুমাত্র এই আইনগত প্রসঙ্গ না, আমি এটার অন্তর্নিহিত যুক্তিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। দেখুন, সরকারের দায়িত্ব হয় একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এবং সেই পরিচালনা করে নির্বাচন কমিশন। সরকারের কাজ হচ্ছে সাধারণত সেই নির্বাচন কমিশনকে তার কাজে সহায়তা করা। এটি হচ্ছে সাধারণভাবে নিয়ম। তাহলে কেন বর্তমান সরকার ভোটের প্রচারেও নিয়োজিত হচ্ছে? এটার উত্তরে আমি যেটা বলতে চাই, আমরা বিষয়টাকে একটু উপলব্ধি করার চেষ্টা করি, কেন আমরা এমনটা করছি। আমাদের এই সরকার একটা বিশেষ রকম সরকার। সেটা আমাদের দেশে 24-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়ে গেল, এটার ফসল। ফলে সেই গণ অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, যে ইচ্ছার প্রকাশ ঘটেছে, সেটা বাস্তবায়ন করাই এই সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব কিভাবে পালন করছে? সরকার সংস্কার করছে, সরকার বিচার করছে এবং সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন অনুষ্ঠান করবে। মোটা দাগে এইগুলি হচ্ছে কথা। এখন সরকার সংস্কার করছে কিভাবে? আমরা অনেক আইন অধ্যাদেশ আকারে এবং অনেক নীতিমালা গ্রহণ করেছি, যেগুলো সংস্কার কর্মসূচির অংশ। এই আইনগুলো কিন্তু পরবর্তী জাতীয় সংসদে নতুন করে পাস হতে হবে। তা যদি না হয়, তাহলে এই পরিবর্তনগুলো অটোমেটিক্যালি নেগেট হয়ে যাবে, এগুলো থাকবে না। তো এই একটা সমস্যা হয়ে গেছে। আর সংস্কারের জন্য সংবিধানেও কিছু কিছু পরিবর্তন করা দরকার, যেটা অধ্যাদেশের মাধ্যমে করা যায় না অনেক সময়। সেজন্য সবার সম্মতির প্রয়োজন পড়ে এবং সেটাও কিন্তু পরবর্তী সংসদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু তা যদি হয়, এবং যেহেতু যারা রাজনৈতিক দল নির্বাচন করছে তারা গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত যুক্ত, তারা সেটা করবে। আমরা কেন আশ্বস্ত হচ্ছি না, কেন আমরা আবার প্রচারে নামছি, সেই কথাগুলোর উত্তর দিতে চাই। আমাদের গত গণ অভ্যুত্থানের যে মূল মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে, যেটা আমরা বারবার শুনেছি, সেটা হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এটা কিন্তু ছিল মূল স্লোগান। আরেকটা বিষয়,
সেটা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ভোটের অধিকার চাই। এইগুলোই তো ছিল গুরুত্বপূর্ণ মানুষের আকাঙ্ক্ষা। দেখুন, আমরা পরাধীন ছিলাম ব্রিটিশদের অধীনে এবং তারপর পাকিস্তানিদের অধীনে, এবং আমরা সুদীর্ঘ সংগ্রাম পরিচালনা করেছি, মুক্তিযুদ্ধ করেছি, অনেক রক্ত দিয়েছি, দেশকে স্বাধীন করেছি। এক শতাব্দীর অর্ধেকেরও বেশি অতিক্রান্ত হয়ে গেল। সেই স্বাধীনতা সংগ্রামে আমাদের গণমানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল যে আমরা এমন একটা দেশ পাবো যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সবকিছু গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, তা কিন্তু আমরা করতে পারিনি।